আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমাস রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আস্ত মুরগির মোরগ মশাল্লাম। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বিয়েবাড়ির স্টাইলে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য আমি নিয়েছি 10টি পেস্তা বাদাম, 20টি কিশমিশ, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 চামচ জয়ত্রী, 30টি গোলমরিচ। এগুলো বেটে নেব। এখন আমি একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ টক দই, বাটা মশলা, 1.5 টেবিল চামচ করে ধনিয়া, জিরা ও লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, সামান্য টেস্টিং সল্ট, 1 কাপ পেঁয়াজ বাটা, 1/3 কাপ টমেটো সস ভালো করে মিশিয়ে নেব। একটি 1.5 কেজি ওজনের মুরগি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। বুকের মাংসটা ভালোভাবে গভীরভাবে কেটে নেব, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে। ভালোভাবে ম্যারিনেট করে 4 ঘন্টা রেস্টে রাখব। 4 ঘন্টা পর মুরগির পেটে 2টি সিদ্ধ ডিম ঢুকিয়ে দিয়ে টুথপিক দিয়ে সিল করে দিলাম। সুতো দিয়ে মুরগির পা বেঁধে নেব। এতে করে রান্নার সময় মুরগিটা ভেঙে যাবে না বা খুলে যাবে না। মুরগির গায়ের মশলাগুলো আলাদা করে নেব, যাতে রান্নার সময় মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচ বাড়িয়ে মুরগিটাকে হালকা দাগ লাগিয়ে ভেজে নেব। চুলার আঁচ কমানো যাবে না, তাহলে মাংসের পানি ছেড়ে দিবে। এবার দেখুন মুরগিটা বাদামি করে ভেজে নিয়েছি। এবার বাড়তি মশলাটুকু খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 1 কাপ দুধ দিব। মাংসের থেকে পানি বের হবে, তাই এর বেশি দুধ অথবা পানির দরকার নেই। মশলার মধ্যে ভেজে রাখা মুরগি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 30 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব, যেন মাংসের ভিতরে মশলার স্বাদ ভালোভাবে ঢোকে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং পুড়ে না যায়। চল্লিশ 50 মিনিট পরে রান্না হয়ে উপরে তেল উঠে আসলে 1 চামচ চিনি, 1 চামচ কেওড়া জল, 1 চামচ ঘি দিয়ে দেব এবং ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার পরিবেশনের পালা। অতিথি আপ্যায়নে বা বিয়েবাড়িতে নতুন জামাইয়ের জন্য খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এই মোরগ মশাল্লাম। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পেজে ফলো দিয়ে সাথে থাকবেন।